আছে আছে আমাদের সুখের দিন গো। সুখ? জানো না, আমাদের সুখের কথা ভাবতে নেই। সেদিন এই ঠায় বসে আমি সুখের কথাই ভাবছি। সুশান্তের গলাটা আমার কানে বাজছিল। ভাবছিলাম ঘটক সুশান্তের বাড়িতে গেলে আমার কত না সুখ হবে। আমরা সুশান্তের কথাই শুনি। চলো না, সুশান্তের কথা নয়, সর্বনাশের কথা শুনি। কতক্ষণ যে এই ঠায় বসেছিলাম আমি জানি না। দিদি ঘুমিয়ে পড়েছিল, কাগজটাও নেই, সব চুপচাপ। হঠাৎ একটা মচমচ শব্দ, বাঁশ পাতা নড়িয়ে কে যেন এগিয়ে আসছে। আমি বললাম, কে কে? সাড়া দেয় না। আমি তাড়াতাড়ি ঘরে ঢুকতে দেবো। খেতে কাঁপছে, বললো মুখের ওপর কাঁপছে তো কে? কে যেন বসে কাঁদছে। আর আমি চিৎকার করতে পারছি না। মুখ থেকে বক বক করছে বলের গন্ধ। ওই শব্দটা আমার সব রাত রাত কেড়ে যাচ্ছে। আমি তো আছি, কোনো চিন্তা নেই। আমি নীলকণ্ঠ, ফেলুদা, ফেলু ঠাকুর, তোমাদের বিয়ে দিলাম। ও ঠাকুর মশাই, এত রাত্রে আপনি গায়ে চন্দন মেখেছেন কেন? পচা জুতোর গন্ধে সর্বাঙ্গ কেমন যেন ঝিনঝিন করছে, তাই জুতো জোড়া পরিত্যাগ করে চন্দন মেখে নিলাম। তাই একটু বেশি করেই মেখে নিলাম। এত রাত্রে আপনি জঙ্গলে কেন? কেন কেন বলতে গেলে তো তোমাকে বাবা জিওগ্রাফিটা বলতে হয়। জিওগ্রাফি? এই ঝোপঝাড় যেমন তাপসের বাড়ির পেছনে, ঠিক তেমনি আমার বাড়িরও পেছনে। আমার ওই দোতলা থেকে দক্ষিণ নিচের একতলা ঘরটা পরিষ্কার দেখা যায়। দেখলাম আলো জ্বলছে, তোমাদের দুজনের গলার আওয়াজও পেলাম, তোমাদেরকে দেখতেও পেলাম আরাম। তাই ভাবলাম নীলকণ্ঠকে যে কথাটা জানাই। কি কথা ঠাকুর মশাই? ওই যে